আমার রিস্ক নিতে পছন্দ। আমার কাছে মনে হয় যে রিস্ক না নিলে জীবনে কী হবে। প্রথম থেকে আমি রিস্ক, আমি যখন পড়ান বানাই তখনও কেউ বুঝে নাই পড়ান এই জায়গায় যাবে। আমার প্রথম সিনেমা যেন তার হাতে হয়। ঈদে যদি আমরা অন্যান্য নির্মাতার দিকে তাকাই, রেদওয়ান রনি বা মেহেদী হাসান হৃদয়, তারা শাকিব খান থেকে শুরু করে নিশো বা সিয়ামকে নিয়ে এসছে, আপনি সেখানে চারজন নারী প্রধান ক্যারেক্টারকে নিয়ে এসলেন। মানে কতটা এটা কি দুঃসাহসিক কাজ হয়ে গেল না, যে কোনো হিরোকে নিলেনই না আপনি এবারে সিনেমায়? আমার তো অনেক সাহস। আমার প্রথম ছবি আমি যখন করেছিলাম পোড়ামন্দুই, সেক্ষেত্রে আপনার এর বাইরে যারা নতুন নতুন ডিরেক্টর লঞ্চ হয়েছে সবাই কিন্তু স্টার দিয়ে লঞ্চ হয়েছে। কমার্শিয়াল সিনেমার কথা বলছি আমি। হৃদয় যেরকম সাকিব খানকে পেয়েছিল, এবার আবু হায়াত সাকিব খানকে পাচ্ছে, অনেকে চন্দ্র চৌধুরীকে পেয়েছে, ম্যাক্সিমাম জন চন্দ্র চৌধুরীকে পেয়েছে। আয়নাবাজি ধরেন প্রথম সিনেমা চন্দ্র চৌধুরী ছিল, ধাওয়াতে চন্দ্র চৌধুরী ছিল। আমার প্রথম ছবিতে কিন্তু আমি রিস্ক নিয়েছিলাম। আমিও নতুন, সিয়ামও নতুন, পূজাও নতুন, আমাদের প্রোডাকশন হাউস পুরনো ছিল। তো আমার জীবনের প্রথম থেকে আমি রিস্ক, আমি যখন পড়ান বানাই তখনও কেউ বুঝে নাই পড়ান এই জায়গায় যাবে। পড়ানোর আগে কোনো ছবি এরকম ব্লকবাস্টার হিট হয়নি। আমারও তখন মাত্র একটা ছবি ছিল। তো আমার রিস্ক নিতে পছন্দ। আমার কাছে মনে হয় যে রিস্ক না নিলে জীবনে কী হবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আর সেফ গেম খেলতে আমার ভালো লাগে না। আমি একজনকে নিয়ে নিলাম, আর সিনেমা তো প্যাকেজিং না। এই সিনেমার ডিমান্ড করেছে এরকম, এই জন্য এই সিনেমা এরকম আর কি। আর আমার কাছে সবসময় আমি বলে এসেছি যে আমার কাছে গল্পটাই স্টার, এটার গল্পটা সবচেয়ে বড় সুপারস্টার, এই জন্য এটা সবচেয়ে বড় স্ট্রং। এইটা সবথেকে স্ট্রং গল্পের সিনেমা হবে বেশির ভাগ, আমি বিশ্বাস করি। মারিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে প্রথম যখন আপনি এই সিনেমার জন্য কল পেলেন, আপনার ফার্স্ট রিয়াকশন কি ছিল, কি চলছিল মাথার মধ্যে? বেসিক্যালি আমি বলেছি যে আমার আসলে সিনেমা করার প্ল্যান ছিল না, বাট যখন আমি এই সিনেমার সম্পর্কে জানলাম, মানে আমি আই ওয়াজ ভেরি এক্সাইটেড। মানে অফারটা কি রায়হান রাফি সরাসরি বলছিলাম যে আমি অডিশনটা দিতে চাই, আমি অডিশনটা কবে দিব, মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড অডিশন দেওয়ার জন্য। অডিশন দেওয়ার আগ পর্যন্ত তো ভাইয়া ডেফিনেটলি মানে হ্যাঁ না কোনো কিছু না, অডিশনটা দেওয়ার পরে সে কনফার্ম হয়েছে যে করতে পারবো কিনা। সো মানে ওইখান থেকে আমি আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড আমার সবসময় ইচ্ছা ছিল রাফি ভাইয়ের সাথে কাজ করার, মানে আমার প্রথম সিনেমা যেন তার হাতে হয়, এটা আমি সবসময় চাইতাম। আলহামদুলিল্লাহ। আর ফ্যামিলির কি রিয়াকশন, যে এত বড় একজন ডিরেক্টরের সাথে আপনার ফার্স্ট সিনেমা আপনি করেছেন, আপনার ফ্যামিলি এটা কিভাবে অ্যাকসেপ্ট করেছে? মানে সবাই অনেক বেশি ডেফিনেটলি এটা অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জিনিস, সবাই অ্যাপ্রিশিয়েট করছে। পবিত্র ঈদ উল ফিতরের শুভক্ষণে আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।